গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর 23শে সেপ্টেম্বর। রোজ সকালের মতন ঘুম থেকে উঠে চলে আসে আমার এই ছোট্ট বাগানটাতে। এই বাগানের ফল ফুল দেখলে মনটা আমার বেশ ভালো হয়ে যায়। তারপরে আমি যাই ঘরের কাজে। আর এখানে দেখো সকালের বাসি কাজকর্ম সেরে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। দিয়ে এবার মেয়েকে একটু পড়তে বসাবো। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। আশা করি ভালো লাগবে। আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকু অনুরোধ থাকলো। আর এখানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম সকালবেলা। আর বাচ্চারা তো ছোট, মানে সহজে পড়তে চায় না। যাই হোক, তারপর পড়ানোর পরে এখানে এসেছি সবজি কাটতে, রান্না করব। আর এই ঝিঙেগুলো হচ্ছে আমাদের নিজেদেরই বাগানের। বিশেষ করে নিজেদের বাগানের ঝিঙে বা যে কোনো সবজি যদি হয় তাহলে তো জমে যায় ব্যাপারটা। যে কারণে আজকে করব ঝিঙে দিয়ে আলুর পোস্ত। এটা হলো প্রত্যেকটা মানুষের একটা প্রিয় খাবার বলতে পারো, ঝিঙে আলুর পোস্ত এই রেসিপিটা। তো আজকে আমি ঝিঙে আলুর পোস্তটা একটু নিরামিষভাবেই বানাবো, কোনো চিংড়ি মাছ বা পেঁয়াজও অ্যাড করব না। তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, বেশ ভালো লাগে, কিন্তু আজকে নিরামিষভাবে অন্যভাবে করব। দেখা যাক কতটা কি করি। আর এখানে কেটে নিচ্ছি আমি একটা একটা করে। এবার কেটে নিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে এবার মাছগুলোকে ভেজে নেব। আজকে নিয়ে এসেছে রুই মাছ। আর অনেক দিন থেকেই ইচ্ছে হয়েছিল রুই মাছ দিয়ে কচু আলু দিয়ে একটু ঝোল খাবো। পেঁপে আলু দিয়েই সাধারণত আমাদের ঝোলটা বেশি হয়, কিন্তু ভেবেছিলাম যেমন ভাবনা তেমন কাজ। আর এখানে আমার শখের রান্নাঘরে চলে এসেছি। বিশেষ করে রান্নাঘর যাই হোক না কেন, এটা কিন্তু আমার কাছে অনেক একটা ভালো লাগার জায়গা বলতে পারো। তারপরে এখানে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমাদের ঘরের প্রত্যেকটা মানুষ মাছ একটু কড়া পছন্দ করে। আমার আবার বেশি মাছ ভাজা, আমার আবার কড়া মাছ বেশি ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগাতে আর তো কিছু যায় আসে না। কিন্তু বাড়ির সবাই যেমন পছন্দ করে সেইভাবেই করার চেষ্টা করি। মাছ ভাজার পরে এখানে আমি ঝিঙে আলুটাকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার এখানে বেশি কিছু দেইনি, তেলের সঙ্গে কালো জিরে দিয়ে হচ্ছে ঝিঙে আলুটাকে ভালো করে আগে ফার্স্টে আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে ঝিঙেটা দিয়েছি। এর সঙ্গে তো কোনো রকম আলু জল অ্যাড করা যাবে না, এই কারণে ঝিঙে থেকে যেই জল বেরোয় সেটাতেই সেদ্ধ হয়ে যায়। ঝিঙেটা দিয়ে তারপরে একটুখানি নেড়ে চেড়ে তারপর টমেটোটাও অ্যাড করে দিলাম। দিয়ে এইভাবে রান্না করতে থাকবো। তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি, প্রত্যেকটা মেয়েদের নিজেদের একটা ইনকাম থাকা উচিত, যদি হয় সেটা কোনো সৎ পথের ইনকাম। কারণ অসৎ পথে ইনকাম করে দেখবে অনেক মেয়ে অনেক নাম কামিয়েছে, কিন্তু তা আবার কদিন চলবে। সৎকর্ম করে যদি ইনকাম করে সৎভাবে চলতে থাকো, প্রত্যেকটা মানুষ তোমাকে মনে রাখবে, প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করবে। এটাই আমি সবসময় মাথাতে রাখি। আর এখানে দেখো আমার ফাইনালি কষানো হয়ে গেছে। তারপরে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে এরপরে ঝোলটা করব, যে কারণে একটু ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে ওপাশে ট্রান্সফার করে ওভেনে তারপরে আমি ঝোলটাকেও করে নেব। কারণ আমি দুটো কড়াইতেই রান্না করি, তাতে আমার কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে বিশেষ করে 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, সেই কারণে। আর এইভাবেই আমার তাড়াতাড়ি হয়, আমি এইভাবেই করার চেষ্টা করি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ঝোলটাকেও বসিয়ে দেবো। ঝোলটা বেশি কিছু রিচ করব না, একটু কালো জিরে দেবো, দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলো যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোচ্ছে বা তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো ফাইনালি আমার রেডি। দিয়ে তারপরে কচুটাকে অ্যাড করে দিলাম। কচুটাকে দিয়ে এবার কষানো ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না একটু হালকা ভাজা ভাজা হচ্ছে। এইভাবে করে নিয়ে তারপরে আমি এর মধ্যে আলু কেটে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি কচুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখিনি, আমি ওই কাঁচা
আলুটাকেই আমি ভাজা মানে হালকা ভাজা ভাজা করে নিয়েছি ওতেই মশলাতেই। তারপরে এইভাবে আমি আলু দিয়ে আবারও ভালো করে কষাবো। আর হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে অনেক চেঁচামেচির আওয়াজ হবে, একটু অ্যাডজাস্ট করে সবাই দেখো, কারণ সানাকে পড়াচ্ছিল, ও পড়তে চাচ্ছিল না, যে কারণে ওকে ভয় দেখিয়ে পড়ানো হয়েছিল। কারণ ছোট বাচ্চা তো, ওদেরকে অনেক বোঝালেও শোনে না। যাই হোক, ওইভাবে বুঝিয়ে বুঝিয়ে কোনো সময় খুব ভালো পড়ে নেয়, আবার মাঝে মাঝে কি হয়ে যায় জানি না, এরকম করেই চলতে থাকে। তারপরে দেখো এখানে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে আবারও কষাবো যতক্ষণ না টমেটোটা গলছে। এইভাবে তোমরা কারা কচু আলু দিয়ে মাছের ঝোল পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে রান্নাবান্নাগুলো। আর এখানে দেখো হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর পাশে ওখানে পোস্তটাও রান্না কমপ্লিট, এবার আমি ওটাকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখো এবার আরও একবার বের করে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে দেখো আমার ফাইনালি আমার রেডি হয়ে গেছে রান্নাবান্না। এই হলো ফাইনাল লুক। আর ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।